প্রবাসী আয়ে সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ। চলতি বছর টানা কয়েক মাস দেশে প্রবাসী আয়ের প্রভাব কমেছে। এতে বিশ্লেষকদের আশঙ্কা অনেকটাই সত্যি প্রমাণিত হতে শুরু করেছে। 2021 সালে দেশে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হবে, তবে প্রবৃদ্ধির হার অনেকটাই কমে আসবে। এক প্রতিবেদনের পূর্বাভাস এই বছর দেশে প্রবাসী আয় আসবে 23 বিলিয়ন বা $2300 কোটি। তাতে রেমিটেন্সের প্রবৃদ্ধির হার দাঁড়াবে 6% মতো। তাতে প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশের স্থান হবে সপ্তম। 2020 সালে একই প্রতিবেদনে বাংলাদেশ সপ্তম স্থানে ছিল। এবছর সবচেয়ে বেশি প্রবাসী আয় পাবে ভারত, প্রায় 87 বিলিয়ন মার্কিন ডলার। এরপরে 53 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে চীন। একই পরিমাণ প্রবাসী আয় পাবে মেক্সিকো। এবছর পাকিস্তানে প্রবাসী আয় আসবে 33 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংক ও নোম্যাডের যৌথ প্রতিবেদন কোভিড-19 পুনরুদ্ধার আয়নায় অভিবাসন, এই অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় অভিবাসনের সম্ভাব্য অবস্থা পর্যালোচনা করা হয়েছে। সেই প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী 1.25 কোটির মতো প্রবাসী বাংলাদেশি প্রায় $2174 কোটি 18 লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে 20% বেশি। 2019 সালে পাঠিয়েছিলেন 18.33 বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি বছর টানা কয়েক মাস দেশে প্রবাসী আয়ের প্রভাব কমেছে। এতে বিশ্লেষকদের আশঙ্কা অনেকটাই সত্যি প্রমাণিত হতে শুরু করেছে। চলতি 21-22 অর্থ বছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। জুলাই মাসে এসেছে 187 কোটি 15 লাখ ডলার, আগস্ট মাসে আসে 181 কোটি ডলার, সেপ্টেম্বরে আসে 172 কোটি 62 লাখ ডলার, আর অক্টোবর মাসে আসে 164 কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 705 কোটি 50 লাখ ডলার প্রবাসী আয় এসেছে। 20-21 অর্থ বছরের একই সময় এসেছিল 881 কোটি 50 লাখ ডলার। এই হিসেবে 4 মাসে প্রবাসী আয় কমেছে 20%। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক নেয়ার হার কমে গেছে। 2021 সালের প্রথম প্রান্তিকে সৌদি আরব 12% কম কর্ম ভিসা দিয়েছে। সেই একই সময়ে ওমানে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রাপ্তি কমেছে 15%। গত বছরের একই সময়ের তুলনায়। মালয়েশিয়ার কয়েক বছর ধরেই চলছে ধরপাকড়। তার সঙ্গে আরও বড় সংখ্যার কারণ হল করোনার শুরুতে যে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এসেছিলেন, তাদের মধ্যে প্রায় 40,000 শ্রমিক এখনও কর্মস্থলে ফিরে যেতে পারেননি। সবকিছু মূলত নির্ভর করছে গ্রহীতা দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের উপর, যা আবার নির্ভর করছে করোনা ভাইরাসের প্রকোপের উপর। শঙ্কার কথা হলো, ইউরোপ এখন করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। এরপর তা যদি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তাহলে তা হবে অনেকটা মরার উপর খাড়ার গায়ের মতো। এটাই এখন বিশ্লেষকদের প্রধান শঙ্কা। বাংলাদেশ থেকে মূলত অদক্ষ শ্রমিকেরা বিদেশে কাজ করতে চান, সেই কারণে তাদের মজুরিও কম। প্রতিবেদনের তথ্যানুসারে বর্তমানে পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি কায়িক শ্রমিকদের গড় মাসিক মজুরি $203, অথচ দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানি শ্রমিকদের মজুরি $276, ভারতীয়দের $396, ফিলিপাইনি শ্রমিকদের $564 ও চীনা শ্রমিকদের মজুরি $533। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের আয় বৃদ্ধি করতে দক্ষ শ্রমিকদের বিদেশ পাঠানোর হার বাড়াতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোভিডের মধ্যে গত বছর প্রবাসী আয় বৃদ্ধির কারণ হিসেবে কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। প্রথমত, যারা এতদিন বিদেশে সঞ্চয় করেছেন তারা করোনা মহামারীতে উদ্ভূত অর্থনৈতিক মন্দায় চাকরি হারানোর কারণে সব সঞ্চিত অর্থ দেশে পাঠিয়েছেন। দ্বিতীয়ত, যারা বিদেশে ব্যবসা বাণিজ্য ছিলেন তাদের ব্যবসা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের মূলধনের বাকি অংশ দেশে ফেরত পাঠাচ্ছেন। তৃতীয়ত, যারা হুন্ডির মাধ্যমে বা অন্যান্য অবৈধ উপায়ে অর্থ লেনদেন করতেন, তারা করোনাকালে বাধ্য হয়ে আনুষ্ঠানিক চ্যানেলে লেনদেন করছেন, ফলে ব্যাংকিং মাধ্যমে রেমিটেন্সের প্রভাব বেড়েছে। চতুর্থত, সরকারি 2% প্রবাসী আয় প্রণোদনায় উৎসাহিত হয়ে অনেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাচ্ছেন, যা না হলে তারা হয়তো অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ প্রেরণ করতেন। গত বছর সামষ্টিক অর্থনীতিতে প্রবাসী আয় বৃদ্ধির ধারা থাকলেও ব্যষ্টিক পর্যায়ে তার প্রভাব পড়েনি, যার কারণ হিসেবে তারা বলছেন যে টাকা আগে অবৈধ ও বৈধ উভয় মাধ্যমে আসত, সেই টাকা গত বছর কেবল বৈধ মাধ্যমেই এসেছে। সেজন্য সাধারণ শ্রমিকের পরিবারে তেমন একটা প্রভাব দেখা দেয়নি, তবে যারা ব্যবসা করেন তাদের পরিবারের কথা আলাদা। তবে নোম্যাডের এবারের প্রতিবেদন তথ্যানুসারে প্রবাসী আয়ের ধারা ভবিষ্যতে আরও কমবে বলেই শঙ্কা।